প্রাণের পুজোর মহানবমী আজ শক্তি আরাধনার পুণ্যতিথিতে শাস্ত্রমতে নবমীর পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি আরতিও চলছে। তবে মহাপুজোর আর তো মাত্র একটা দিন, তাই একটুও সময় নষ্ট করতে চায় না উৎসবমুখর বাঙালি। ফলে স্লগ ওভারে একেবারে চালিয়ে খেলছে সবাই। জমজমাট শহর থেকে জেলা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যারা বাড়িতে বসে আছেন, যারা বেরোতে পারেননি, তাদের কাছেও উৎসবের আজ পৌঁছে দেবো আমরা। নিউজ 18 বাংলার প্রতিনিধিরা শহর থেকে জেলার কোনায় কোনায় যেসব পুজো রয়েছে সেই সমস্ত ছোঁয়া আপনাদের কাছে পৌঁছে দেবে। এবার চলুন যাই কাশী বোস লেনে, সেখানে ঠিক কি ছবি আমরা দেখব। প্রীতি শঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি শঙ্কর, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমায়। কাশী বোস লেন, এই সকালে কি আবহ সেখানে? একেবারে মিমি, তোমাকেও নবমীর শুভেচ্ছা এবং নিউজ 18 বাংলার সমস্ত দর্শককে নবমীর শুভেচ্ছা জানাই। কাশী বোস লেন উত্তর কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম, এবং মহাষ্টমীর রাতে আমরা দেখেছি কাশী বোস লেনে কার্যত ভিড় উপচে পড়া ছিল। এবং নবমীর সকালে খানিকটা রোদের যখন দেখা মিলছে, সেই মুহূর্তের আবহাওয়াটা একবার দেখাতে বলো। ক্যামেরা পার্সন সমীরন্দা রয়েছে আমার সঙ্গে। সমীরন্দাকে প্রথমে যে পুজোর প্রস্তুতি, নবমীর যে পুজোর প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি ছবিটা একটু দেখাবো। অসাধারণ সুন্দর প্রতিমা, বরাবরই নজর কাড়ে এই কাশী বোস লেনের মণ্ডপ। এবারে মণ্ডপের একটু বিশেষত্বটা যদি তুলে ধরি আমি মিমি, যে লীলা মজুমদার, সাহিত্যিক লীলা মজুমদারের একাধিক সৃষ্টি, তার সৃষ্টি তুলে ধরা হয়েছে। এবং এবার থিম করা হয়েছে পাকদণ্ডী, অর্থাৎ জীবনের যে প্রবাহ, জীবনের যে গতি, সেই গতি কিভাবে এগিয়ে চলে। লীলা মজুমদারের লেখার মাধ্যমে, লেখা থেকে অনুপ্রাণিত হয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর একটি মণ্ডপ। এবং নবমীর সকালে যারা মূলত অষ্টমীর রাতের ভিড় এড়িয়ে চলেন, তারা নবমীর সকালে এসে অসাধারণ সুন্দর একটি মণ্ডপ তারা প্রত্যক্ষ করছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, নবমীর সকালে কেন মণ্ডপ? অষ্টমীর রাতে ভিড় বা নবমীর রাতের ভিড় কি এড়িয়ে চলার জন্য? না, আমরা আসলে বেরিয়েছি মাঝরাতে, হ্যাঁ, সব একটু ফাঁকা পাবো বলে। মানে এত ভিড় না সব জায়গায়, ওই জন্য সব সাউথের সব ঠাকুর দেখে টেকে এখানেই আমাদের পাড়া কাশী বোস লেন লাস্ট, এইটা দেখে আমরা বাড়ি ফিরবো আর কি। নবমী তো হয়ে গেল, নবমী মানেই একটা মনের কোনায় কোথাও একটা বিষাদের সুর দেখা যায়, কারণ নবমী মানেই তারপর দশমী, মাকে বিদায় জানানো। তাহলে কি শেষবারে আবার আজকে নবমী বিকেলেও বেরোনোর প্ল্যান আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আজকেও কিছু ঠাকুর দেখার ইচ্ছা আছে। তারপরেই তো দশমী, তারপরেই তো পুজো শেষ, ছুটি শেষ। একটা মানে একটা কিরকম বিষাদের সুর বেজে ওঠে। তুমি কতগুলো ঠাকুর দেখলে? 35টা আমি আপাতত কাউন্ট। 35টা ঠাকুর? কোথায় কোথায়, সাউথ না নর্থ? সাউথ নর্থ সব মিলিয়ে। সব কি সকালের দিকে না সন্ধে ভিড়ের মধ্যেও বেরোচ্ছ? প্রায় মাঝরাতে বেরোচ্ছি। মাঝরাতে? কোন ঠাকুরটা সব থেকে ভালো লাগবে? জগৎ মুখার্জি পার্ক। আচ্ছা, আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যারা কার্যত ভিড় এড়ানোর জন্য সকালে কাশী বোস লেনের এই মণ্ডপে এসে পৌঁছেছেন। কোথা থেকে এসছেন? আমরা বেহালা থেকে। বেহালা থেকে? হ্যাঁ। কতগুলো ঠাকুর দেখা হলো? সে গুনিনি, কিন্তু বেশ কিছু। সাউথটা আমরা প্রথমে সেরে নিয়েছি, আজকেই নর্থে এসেছি আমরা। তবে সারা রাত ঠাকুর দেখা? না না না, একদম না। ভোরবেলা বেরিয়ে এই মোটামুটি গরম বা রোদ পড়ার আগে যতটুকু। আচ্ছা, আপনি একটু এগিয়ে আসুন। আপনি সারা রাত ঠাকুর দেখা নাকি? হ্যাঁ, আমার শুরুটা আমাদের তৃতীয়া থেকে। অলমোস্ট 250 ঠাকুর দেখা হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট কলকাতা পুরো, নর্থ টু সাউথ, ইস্ট ওয়েস্ট। প্রীতি শঙ্কর, বোঝাই যাচ্ছে তৃতীয়া থেকেই পথে নেমেছেন অনেকেই। অনেকগুলো ঠাকুর দেখাই কমপ্লিট, তবে এখনো বাকি রয়েছে অনেক। সেগুলোও তো শেষ করে ফেলতে হবে, কারণ সময় যে দ্রুত ফুরিয়ে আসছে। হাতে আর একটাই মাত্র দিন, কাজেই এই দিনটা একেবারে চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত উৎসব মুখর বাঙালি।